আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে আমাদের যে গরুগুলা দেখাইছিলাম আগের দিন, সেই গরুগুলাকে দেখাচ্ছি। প্রত্যেকটা গরু আল্লাহর রহমতে মানে আগের থেকে খুব পরিবর্তন আছে। এই গরুটা যে সময় কিনছিলাম সেই সময় আগের ভিডিও বানানো আছে, যারা দেখেন না এখনো দেখে আসতে পারেন। অনেক কাবু ছিল, আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দর। আহ, এটা কিন্তু মানে এ মানে ষাঁড় গরু হইলে এই ঈদের সময় খুব পরিমাণে চড়া দাম যাইতো, বাট এটা বকনা। ঠিক আছে। তো এটা বকনা বানানো হয়েছে, মানে কাহিনী হচ্ছে আপনার ওই শাড়ি বানাই ফেলছি। ঠিক আছে, মানে এটা শাড়ি জাতের জন্যই ভালো, মানে এটা গাভিন বানানো হয় নাই। ঠিক আছে, এর উলান একেবারে নাই বললেই চলে। আর এই একটা আছে একই জাত, ঠিক আছে, ক্রস জাত। এই তিনটা হচ্ছে ক্রস জাত। ঠিক আছে, এইটা, এটা আর এইটা, এই তিনটা হচ্ছে ক্রস জাত। তিনটাই রেখে দিছি। তো আর হচ্ছে এই যে এই দুইটা আছে দেশাল, এটা হচ্ছে রাখার জন্য। এই যে এক কথায় এইটা বাদে সবগুলাই রাখার জন্য। ঠিক আছে। তো এই কয়টা গরু হচ্ছে আপনার ঈদের সময়, ঈদের জন্য আর কি রাখা। ঠিক আছে। আর এই পাশে একটা বাছুর আছে, যেটা হচ্ছে আপনারা দেখেন নাই মনে হয় আগে, এই যে এটা। তো এটার আগে ছোটকালে মেবি পক্স উঠছিল। তো পক্স ওঠার পরে আহ, বিক্রি করে ফেলছে, মানে সারার পর আর কি বিক্রি করছে। সে সময় বাছুর ছিল মেবি। তো তারপরে আমরা এই যে আনছি, আনার পর আলহামদুলিল্লাহ প্রথম দিন একেবারেই, 2 দিন একেবারেই খাইছিল না কিচ্ছু। পরে একদিন ওই জায়গায় মানে বাইন্ধা দিছিলাম। ঠিক আছে, ঘাসের ভিতরে বাইন্ধা দিছিলাম ওইখান থেকে আলগা ঘাস খাওয়ার পরে। ঠিক আছে, এখন আলহামদুলিল্লাহ খুব সুন্দর খাইতেছে তারপরে থেকে। ঠিক আছে, মানে খাওয়া শুরু করছে একবার, তার মানে খাবেই এখন। যাই হোক আলহামদুলিল্লাহ। তো এটাও আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো হয়েছে। দেখা যাক, এখনো তো বয়স কিছুই না এটার, বাছুরি। আহ, এখন গরুগুলো আগের থেকে খুব পরিবর্তন দেখা দিচ্ছে, মানে ইদানিং আমি কিছুদিন বাসায় আছি, এরপরে ভাবিও একটু কষ্ট করে, মানে খুব ভালো, মানে খাবার দেওয়ার যে রুলস বলে চলে, সেটা খুব ভালো হচ্ছে। ঠিক আছে, মানে সকালবেলা ঘুমের থেকে উঠে আগে ফ্যান পানি খাওয়ানোর পরেই ঘাস দেওয়া, তারপরে দেখা গেল দুপুরে আর একবার ঘাস দেওয়া, তারপর হচ্ছে এই যে সন্ধ্যার আগ টাইমে এখন ফ্যান পানি খাওয়াই দিলাম। এরপরে রাত্রেবেলা এখন একবার ঘাস দিব, রাত্রেবেলা একবার ঘাস দিব। এই মনে করেন এই কয় বেলা ঘাস দিচ্ছি। আর এইভাবে মানে আপনার যে খাবারগুলো আছে খাওয়াচ্ছি, খাবারগুলো কিন্তু একেবারে সিম্পল। ঠিক আছে, খাবারগুলো সেরকম কোনো পরিবর্তন না। খাবার হচ্ছে আপনার আমরা খাওয়াই ময়দার ভুসি, এরপরে এসিআই এর যে ফিডটা আছে ওইটা অল্প কিছু, বেশি না, মানে অল্প কিছু। কেননা আর বেশি খাওয়ানো লাগে না ভাই। কি বলে ওই যে কুড়ো আছে, এরপরে ভুট্টা কয়েকদিন খাওয়াইছিলাম, এখন বাদ, মানে কি এখন আহ, নাই, মানে ওইটা অ্যাভেলেবল খুব। ভাঙাইতে অনেক ঝামেলা। ঠিক আছে, কেনার পরে ভাঙাইয়া তারপরে খাওয়াইতে হয়। তো সেই ক্ষেত্রে কেনা তার রেডিমেড যেগুলো আছে ওইগুলোর ভিতরে ভালো হয় না। ঠিক আছে, মানে ওইগুলাই কুড়া বাজানো হয় বেশি। তো এই কারণে ওইগুলা আপাতত বাদ দিয়ে দিয়েছি। তারপর আলহামদুলিল্লাহ খুব সুন্দর, মানে ঈদে মানে গ্রোথ দেখতেছি। ঠিক আছে। আর কালকে বা পরশু একটা ভিডিও আসতে পারে, দেখেন আপনারা। মানে কি বলবো, মানে এত সুন্দর যত্ন করে গরুটার পালছে। তো সেটা কালকে যে ভিডিও দিব ইনশাল্লাহ, ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আহ, এত সুন্দর গরু পালছে, মানে একটা ফিট বলেন কিছু খায় নাই। ঠিক আছে, আমার বলছে আহ, আমাদের ভাই হয় বলে চলে। তো সেই আহ, তাদের বাসায় যাই আর কি, তার গরুটার ভিডিও বানাইতে হবে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই সেই ভিডিওটা দেখতে পারবেন। আর যেহেতু এই কথা উঠলো, তো আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে ঈদের যে গরুগুলো আমি দেখাচ্ছি, তো আগে আমাকে কমেন্টে সবাই জানাই দিবেন। ঠিক আছে, যে ভাই কার কোনটা পছন্দ হয়েছে। তো সেই অনুযায়ী আমি দেখা গেল যে আপনাদের সাথে যোগাযোগ করব। আপনারা সবাই বলবেন, আমি সবার কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ। তো কাহিনী হচ্ছে আগে থেকে নাম্বার দিলে অনেকে আছে মানে ফোন করে হুদুই, মানে শুধু শুধুই জ্বালাতন করবে। একটা কাজ করবেন, হয় কমেন্ট, মানে কমেন্ট বক্সে আপনারা নাম্বার দিয়ে রাখবেন। আর না হইলে আপনারা নাম্বার চাইবেন, আমি নাম্বার দিয়ে দিব। ঠিক আছে, তো সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন। এই হচ্ছে কাহিনী। যদি আমি নাম্বার দিয়ে দিই, বললামই তো ঝামেলা বেশি। তো তাছাড়া কালকে যে মানে গরুর ভিডিওটা বানাবো ইনশাল্লাহ, একেবারে পিওর খাবার খাওয়ানো, মানে একটা ফিট বলেন দেখেও নাই গরুতে। ঠিক আছে, এরকম ভাবে খাওয়াইছে গরুটারে, মানে একেবারে কোনো দোকানদার নাকি কইতে পারবে না যে সে কোনো দোকান থেকে ফিট আনছে বা কোনো কিছু আনছে। শুধুমাত্র ময়দার বসি, কুড়ো,
এইগুলোই খাওয়াইছে আর কাঁচা ঘাস, ঠিক আছে। শাহিয়াল জাতের গরু কত নম্বরের বীজে আমি এখনো জানি না, যাই দেখি কালকে শুনবো। তো অনেক সুন্দর একটা গরু। তো এই হচ্ছে কাহিনী। আর বললামই তো, যারা যারা গরু কেনা মানে কিনবেন বা বিক্রি করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।